মুহূর্তের খবরটি আপনাদের জানাবো যে বাংলার জেলায় জেলায় যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম সম্ভাবনা এখনো 2 দিন মতন রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বিরাট বৃষ্টি হবে এমনটা কথা বলা হয়নি, তবে ঝড় বৃষ্টি যেটা চলছে সেটা চলতে পারে। দেখতেই পাচ্ছেন স্যাটেলাইট চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এই সমস্ত জেলার দিকে যেমন সম্ভাবনা রয়েছে, সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু কোথাও কোথাও কম, কোথাও কোথাও বেশি এমনটাই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন রয়েছে রাজশাহী, রয়েছে যশোর, রয়েছে মেহেরপুর, রয়েছে এই সমস্ত জায়গা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই আপডেট রয়েছে 27 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে। তবে সেই নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনার কথা যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এবং আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি সেটা প্রধানত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এমনটাই কথা তারা বলছেন, সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। এবং এই নিম্নচাপটি তারা যেটা বলছেন 27 তারিখে তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন 27 তারিখের পরবর্তী 2 দিন অর্থাৎ 28 এবং 29 তারিখে সেটা আরও শক্তিশালী হবে। তবে এই যে নিম্নচাপ এটা ঘূর্ণিঝড় হবে এমন কথা এখনো পর্যন্ত বলেননি আবহাওয়া দপ্তর, সুতরাং আমরাও আপনাদের সেটা বলতে পারি না। তবে এই নিম্নচাপ থেকে কিন্তু বাংলায় প্রচণ্ড একটা ঝড় বৃষ্টি আসছে সে কথা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বহু জেলাতে ভারী বৃষ্টি হবে সেটাও আপনাদের জানাবো। তবে এই যে নিম্নচাপটা আমরা দেখছি এবং 28 তারিখে দেখছি আরও শক্তিশালী হবে এবং উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসছে, এটাও আমরা লক্ষ্য করতে পারছি। এবং 29 তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা উপকূলে আঘাত হানতে পারে, বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে সম্ভাবনা রয়েছে। আগে দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে, এই মুহূর্তে সেটা নয়। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল দিয়ে সেটা স্থলভূমিতে প্রবেশ করতে পারে। এর জন্য ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হবার সেরকম কোনো সম্ভাবনা স্যাটেলাইট চিত্র বা বিভিন্ন মডেল দেখাচ্ছে না, অথচ তারা এগুলো কিন্তু আগে দেখিয়েছিল, তাই আগে আপনাদের জানিয়েছিলাম। এবার বৃষ্টির ক্ষেত্রে ব্যাপক একটা বিপর্যয় আসবে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকেই ভারী বৃষ্টির সূচনা হবে। তাঁদের যেটা বক্তব্য রয়েছে 28 তারিখ মূলত দক্ষিণ 24 পরগনা সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে দু এক জায়গা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতে হালকা হালকা বৃষ্টি হবে। এটা 28 তারিখের আপডেট। এবং 29 তারিখে তারা বলেছেন অনেক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স রয়েছে। দেখতে পাচ্ছেন, আমরাও সেটাই দেখতে পাচ্ছি, বহু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। তারা যেটা বলছেন যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলা, এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জেলাগুলোর দিকেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ থেকে। এবং ঝাড়খণ্ড হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা। বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 30 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 30 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু বৃষ্টি বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে পুরুলিয়া, এদিকে কিছুটা বৃষ্টি হবে। সঙ্গে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে 30 মে তারিখের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে, কারণ সিস্টেমটা কিছুটা প্রবেশ করার পর আবার বাঁক নিতে পারে উত্তর পূর্ব দিকে। সঙ্গে বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে 30 মে তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়তে পারে মে মাসের 30 তারিখ শুক্রবারের দিকে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম 28, 29 এবং 30 তিনটে দিনই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। 29 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব থেকে বেশি। 30 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। তাই 29, 30 তারিখ এবং সঙ্গে 31 তারিখের দিকেও পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে একটা দুর্যোগের পূর্বাভাস, ওপার বাংলার দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে 31 তারিখে এবং 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া বাংলাদেশের রংপুর, এদিকে সব থেকে বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে 31 তারিখ প্রধানত বিকালের পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা নয় অনেকটা বৃষ্টি কমতে পারে, বিশেষ করে রয়েছে 24 পরগনা, মেদিনীপুর। সঙ্গে বৃষ্টিটা আরও বাড়তে পারে 31 মে তারিখে রাতের দিক থেকে বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, বাংলাদেশের রংপুরে, ভারতবর্ষের আসাম, মেঘালয় আরও বৃষ্টিটা বেড়ে যেতে পারে।
এরকম একটা পূর্বাভাস জুন মাসের 1 তারিখের দিকে যা তথ্য আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, কারণ সিস্টেম প্রবেশ করার পর কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁকতে পারে, যার ফলে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টিটা বাড়বে, যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সঙ্গে রয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়া ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গার দিকে বাড়বে। কিন্তু একটু বৃষ্টি কমতে চলেছে, যেমন মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, এদিকে কমতে পারে। 2 তারিখের দিকের যা পূর্বাভাস জুন মাসে আমরা দেখতে পাচ্ছি, 2 তারিখে বৃষ্টিটা অনেকটা চলে যাচ্ছে পুরোপুরিভাবেই বলা যায় বাংলাদেশের দিকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। কিন্তু 2 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর 3 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ বৃষ্টি কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে। এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম ঘূর্ণিঝড় হবে, এই মুহূর্তে সেটা দেখা যাচ্ছে না, যদিও সম্ভাবনা যে কোনো মুহূর্তে হতে পারে। তবে গভীর নিম্নচাপ থেকে বাংলায় একটা বৃষ্টি দুর্যোগ আসছে 28 তারিখ রাত থেকে। আর আরব সাগরের ক্ষেত্রে যে ঘূর্ণিঝড় তৈরি হবার কথা ছিল সেটারও কিন্তু অনিশ্চয়তা রয়েছে, সেটাই যে ঘূর্ণিঝড় হবে সেরকম কিছু আপাতত দেখা যাচ্ছে না, সেটাও হয়তো একটি নিম্নচাপ রূপে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। প্রধানত রয়েছে কঙ্কন, গোয়া, এছাড়া মহারাষ্ট্র, এদিকে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটাও যে ঘূর্ণিঝড় হবে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, পরবর্তী ক্ষেত্রে কি অবস্থা হয় সেটা আপনাদের জানাবো। আরেকটা বড় খবর রয়েছে যে ভারতবর্ষের কেরলের দিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে।